হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যাচ্ছি জালকুড়ি 10 পাইপ একটা প্লেস আছে সেইখানে। অ্যাকচুয়ালি আমরা প্ল্যানটা করতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগে গেছে, কজ আমি ডিসাইড করতে পারতেছিলাম না যে কোথায় যাব। ফার্স্ট ধানমন্ডির প্ল্যান ছিল, সেকেন্ড ছিল আমাদের অপশন টিএসসি, থার্ড অপশন ছিল নারায়ণগঞ্জ, ফোর্থ অপশন আমরা ডিসাইড করতে আধা ঘন্টা সময় লেগেছে। তখন আমি আমার ফ্রেন্ডদেরকে ফোন দেই যে কোথায় অ্যাকচুয়ালি ঘুরতে যাওয়া যায় এখন। ফ্রেন্ডরা একজন এক এক প্লেসের কথা বলছে। দেন আমি আর আমার গার্লফ্রেন্ড ডিসাইড করলাম যে আমরা নারায়ণগঞ্জ জালকুড়ি। সো ওই প্লেসটাতে আমি আরও আগে গিয়েছিলাম, সেই প্লেসটা অনেক ভালো ছিল, ক্লাউড ছিল না। কিন্তু আজকে যাওয়ার পরে এতটা ক্লাউড ছিল যে মানুষ অনেক ভিড় ছিল প্রচণ্ড। সবাই ঈদের ব্যস্ততার মাঝখানে ঈদের পরের দিন সবাই তাদের ফ্যামিলি নিয়ে চলে আসছে ঘোরার জন্য অ্যাকচুয়ালি। আমরাও গেলাম, তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, ওইখানে আমি জুস অর্ডার করলাম। আমি ম্যাঙ্গো জুস খাচ্ছিলাম, আমার গার্লফ্রেন্ড হয়তো চকলেট ফ্লেভারের একটা ড্রিঙ্কস নিয়েছিল, আই থিঙ্ক, আমি ভুলে গেছি। তারপরে এখানে গেলাম, প্লেসটা দেখতেছিলাম, অনেক সুন্দর ছিল, অনেক ক্লাউড ছিল, অনেক ফ্যামিলি আসছিল, অনেক সুন্দর সুন্দর বেবিরা আসছিল। এখানে বাচ্চাদের খেলার প্লেস আছে, এখানে এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন সবাই, যদি চান সবাই আসতে পারেন। এটা হচ্ছে নারায়ণগঞ্জ জালকুড়ি, বললে সবাই নিয়ে আসবে, গাড়িওয়ালাদেরকে বলে নিয়ে আসবে। তো এখানে অনেক ক্লাউড ছিল আর গরমটা অনেক বেশ ভালো রকম পড়তেছিল, তাই আর কি আমার অবস্থা পুরো খারাপ ছিল, আমি ঘামে যাচ্ছিলাম। এটা রোলার কোস্টার মেবি, আমি শিওর না। এখানে নৌকাও আছে, আপনারা নৌকাতে উঠতে পারবেন। তারপর এখানে ভালোই মেলার মতো বসেছে। আমরা আশেপাশে প্লেসগুলো দেখতেছিলাম কতটুকু সুটেবল সবার জন্য। তো আমার মনে হচ্ছে যে সবাই আসতে পারবে, এখানে এসে ঘুরে যেতে পারবে। তারপর হচ্ছে কি আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম সামনের দিকে। তারপর সেখানে আমাদের প্ল্যান ছিল একটু বসবো, কিন্তু এত ক্লাউড ছিল বসার মতো সুযোগ পাচ্ছিলাম না। তারপর আমার গার্লফ্রেন্ড, সে বলল তাকে ছবি তুলে দেওয়ার জন্য। তাকে ছবি তুলে দিয়ে তারপর হচ্ছে জিনিসপত্র দেখতেছিলাম। সেখানে মাটির জিনিসপত্র ছিল, অনেক রকমের প্লেট ছিল, কোল্ড ছিল, তারপর পানি খাওয়ার জন্য গ্লাস ছিল। তারপর আমার গার্লফ্রেন্ড বলতেছিল সে জিনিস কিনবে তার চুলের জন্য। সো সে জিনিস দেখতেছিল, তার চুলে ক্লিপ কিনবে। সো অনেক ঘোরাঘুরির পরে সে ক্লিপ দুটা কিনে ফেলছে, বাট অনেক প্রচণ্ড রকমের গরম ছিল। তাই আমি আমার গার্লফ্রেন্ডকে বলতেছিলাম চলো তাড়াতাড়ি এখান থেকে বের হই। বের হওয়ার পরে আমার গার্লফ্রেন্ড আমাকে নিয়ে সোজা অন্য প্লেসে চলে গেল। অন্য অন্য প্লেসগুলো দেখার পরে এখন আমি গাড়ি খুঁজতেছিলাম, গাড়িতে উঠে দেন এখন জালকুড়ির দিকে যাচ্ছি। তো জালকুড়ি চলে আসলাম। এখন গাড়ির ভাড়া দিয়ে এখন হচ্ছে আমাদের বাড়ির দিকে যেতে হবে, কজ অনেক রাত হয়ে গেছিলো, আরও অনেক গরম পড়তেছিল, আর রাস্তার মধ্যে অনেক ট্রাফিক ছিল। দেন হচ্ছে আমি এখন হচ্ছে জালকুড়ি ব্রিজের নিচে, তো এখান থেকে রিক্সা নিচ্ছি, রিক্সা নিয়ে দেন সোজা বাসার দিকে চলে যাব। সো সবাইকে একটা কথা বলবো, যারা নারায়ণগঞ্জের আশেপাশে থাকেন বা ঢাকায় থাকেন, তো সবাই ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। এখানে প্লেসটা অনেক বড় আছে, ইভেন হচ্ছে বাচ্চাদের খেলাদের অনেক স্পেস আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, নেক্সটে অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন গাইস। আর অনেক ভালো লাগতেছিল, অনেক বাতাস ছিল যখন রিস্কে উঠছিলাম, বিকজ অনেক গরম ছিল। সো সবাই ভালো থাকবেন, নেক্সট অনেক রকমের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব।